নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। নিয়ে এসেছি একদম অন্য স্বাদের অন্যরকম একটা রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা করতে তাহলে আমার কি কি লাগবে আমার সাথে থেকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো। নিয়েছি আমি 1 কাপ ছোলার ডাল। ডালটাকে আমি ধুয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে আমি ডালটাকে সেদ্ধ করে তোমাদের একবারেই দেখাবো। একটা সিটি দিয়ে নেব ডালটাকে, যাতে ডালটা ঘুটে না যায়। এরকমভাবে ডালটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। আস্ত থাকবে কিন্তু গলে যাবে না। নিয়েছি আমি এঁচোড়। এটা 750 এঁচোড় আছে বন্ধুরা, আমাদের এখানে বলে 3 পোয়া। এঁচোড়টাকে এবার ছুলে আমি কেটে নেব, ওটা তোমাদের সাথে শেয়ার করছি না। এঁচোড় বানানোর জন্য আমার কি কি মশলা লাগবে দেখিয়ে দিই তোমাদের। আমি নিয়েছি কিছু রসুন আর 1 ইঞ্চি মতন আদা। এর ভিতরে আমি জিরে, ধনে, গোলমরিচ সব কিছু দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এঁচোড়টা দিয়ে আমি 1 চামচ হলুদ দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব। গলবে না, এরকম সেদ্ধ করব। বন্ধুরা, এই রেসিপিটা এরকমভাবে বানিয়ে খেলে এঁচোড়ের মধ্যেই তোমরা মাটনের স্বাদ পেয়ে যাবে। একবার যদি বন্ধুরা এইভাবে বানিয়ে নাও, বারবার এইভাবেই বানিয়ে খাবে, এতটাই টেস্টি লাগে। আমি সবসময় বলে থাকি ফাটাফাটি টেস্ট। এঁচোড়টা একটু ভাপ দেওয়া হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নেব। যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি আমি এঁচোড়। গ্যাসটা বাড়িয়ে আমি 2 থেকে 3 মিনিট এঁচোড়টাকে ভেজে আমি তুলে নেব। বাকি যে মশলাগুলো আমি ব্যবহার করব বন্ধুরা, ওটা দেওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। বন্ধুরা, এই এঁচোড়টা আমি দুপুরবেলা রান্না করেছি, দুপুরবেলা খেয়েছি, অসাধারণ টেস্ট। কিন্তু রাত্রে যখন খেলাম, কি আর বলবো বন্ধুরা তোমাদের, একদম মনে হচ্ছে মাটন খাচ্ছি, এতটা টেস্টি। এখন আমি ভয়েস দিচ্ছি, আমার তো আর একটু লোভ লাগছে বন্ধুরা, আবার করতে হবে ঠিক এইভাবে। তোমাদের কাছে অনুরোধ রইল, এই এঁচোড়ের রেসিপিটা এরকমভাবেই তোমরা করে খাবে। খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের সবার কেমন লাগলো। আশা করছি সবার খুব খুব ভালো লাগবে, কেউ নিরাশ হবে না। আমার সকল বন্ধুদের কাছে আমি সবসময় বলে থাকি, আমার সব রান্নাই সোজা এবং ইজি। যারা কখনো রান্না করনি তারাও করে নিতে পারবে। এঁচোড়টা ভাজার পরে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি ছোট ছোট 2-3টে আলু নিয়েছি। আলুগুলো একটু ডুমো করে কেটে আমি একটু ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। কাঁঠালের মধ্যে যত তেল দেবে তাও যেন কম বন্ধুরা, এতটা তেল দিয়েছি তবুও দেখা যায় না। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা বড় এলাচ। তবে এই ফ্লেভারের জন্য কিন্তু বন্ধুরা বড় এলাচ এখানে দিতেই হবে। বড় এলাচ দিলেই মাটনের টেস্ট পাবে এই এঁচোড়ের মধ্যে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কিছুটা জিরে ফোড়ন। গ্যাসটা কিন্তু কম করে গরম মশলাগুলো ভাজতে হবে বন্ধুরা, বেশি বাড়ানো থাকলে গরম মশলাগুলো পুড়ে গেলে তরকারির স্বাদ কিন্তু একদম বদলে যাবে, ভালো লাগবে না। গ্যাসটা একদম কম করে গরম মশলাটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো আমি কেটে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়েও আমি একটু পেঁয়াজের সঙ্গে টমেটোটা একটু ভেজে নেব। ওদিকে কিন্তু বন্ধুরা আমি ছোলার ডালটা একটা হালকা সিটি লাগিয়ে রেখে দিয়েছি। দিয়ে দিলাম আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য বন্ধুরা। ঝালটা নুনটা তোমরা নিজেদের পছন্দ মতনই দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা, এতে আছে জিরে, আদা, ধনে, গোলমরিচ, কাঁচা লঙ্কা। মশলার সঙ্গে আমি নুনটা দিয়ে পেস্ট করেছিলাম, তাহলে মশলার পেস্ট খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ। ধীরে ধীরে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব।
ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব মশলাটা বন্ধুরা, যতক্ষণ মশলাতে তেল না ছাড়ছে। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর লাগছে, আর এতটা তেলটা যে কোথায় চলে যায় পরে আর তেলটা আর ভাসে না বন্ধুরা। ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে এবার আমি 3-4 মিনিট আর একটু কষিয়ে নেব। এঁচোড়টা আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ডালটা দিয়ে বেশি কষানোর দরকার নেই বন্ধুরা, ডালটা দিয়ে একটু নেড়ে নিলেই হবে। এমনি করে রান্না করতে হবে বন্ধুরা, ডালটা গলে যাবে কিন্তু গোটা গোটা থাকবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা জল। এবার আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব। এত সুন্দর কালার হয়েছে বন্ধুরা দেখো। আমি সবসময় বলি আমার জানলা দিয়ে একটু রোদ আসে তো কালারটা ওই জন্য একটু মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা এরকম করে খাওয়ার। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও। নুনটা একটু কম হয়ে গেছিলো বন্ধুরা, স্বাদ মতন একটু দিয়ে দিলাম নুন। এই রেসিপিটা বন্ধুরা তোমরা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে, সব কিছুর সঙ্গে দারুণ লাগে, একদম ফাটাফাটি টেস্ট লাগে বন্ধুরা। রিকোয়েস্ট রইল তোমাদের কাছে এই এঁচোড়ের টাইমেই তোমরা এই রেসিপিটা করে খাবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, বড় এলাইচি দিয়ে যখন রান্না করবে গ্রেভিটা একটু বেশি রাখবে, না হলে নামিয়ে রাখলে শুকিয়ে যায়। দিয়ে দেবো 1/2 চামচ মতন একটু চিনি। চিনিটা অপশনাল, যারা চিনি খেতে ভালোবাসো সবজিতে বন্ধুরা তারা দিয়ে দেবে, আর যারা খেতে ভালোবাসো না তারা স্কিপ করে যাবে। আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। এই ঘিটা আর গরম মশলাটা কিন্তু দিতেই হবে লাস্টে, তবেই কিন্তু ওই মাটনের স্বাদটা এর মধ্যে পাবে। আমি তরকারিতে চিনি খুব কমই খাই বন্ধুরা, তবে এটাই দিলাম তোমাদের দেখানোর জন্য। আর এঁচোড়ের তরকারি ছোলার ডাল দিয়ে এর ভিতরে একটু চিনিটা দিলে পরে ভালো লাগবে খেতে, তাই আমি দিলাম বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, আর আমার এরকম সব রেসিপি পেতে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।